কি রে, তুই তো আমার বাড়িতে এত ঘন ঘন আসিস না, ইদানিং এত ঘন ঘন আসতেছিস, কাহিনীটা কি? আপা, আসার পিছনে অবশ্য একটা উদ্দেশ্য আছে। এই রুকাইয়া, তুমি কও না। আপা হইছে কি, আমরা আসলে দুইজন মিলে ভাবছি ভিডিও বানাবো। বাবা, সবাই দেখি ভিডিও বানানোর জন্য একেবারে হুমড়ি খেয়া পড়তেছে। তোর দুলাভাই রফিক, সে তো পাগলের মতো টাকা খুঁজতেছে একটা ভালো মোবাইল কেনার জন্য। আমার কাছে গেছিল, টাকাও চাইছিল, আমি অবশ্যই দেই নাই। ভালো করছিস। আরে তুই তো আগের টাকাই পাস, তোর দুলাভাই সেই টাকাই শোধ করতে পারে না, তুই আবার নতুন করে টাকা ধার দিবি? হ আপা, টাকা আস্তে আস্তে দিন, আমরা তো আর কোনো চাপ দিচ্ছি না। বোন, একটু দোয়া করো যেন তোমার দুলাভাই একটা মোবাইল কিনতে পারে। ওই মোবাইল দিয়ে ভিডিও বানাইয়া ফেসবুক থেকে যে টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে যেন তোমাদের লোনটা পরিশোধ করতে পারি, এই দোয়াটা খালি কইরো। দেখি দুলাভাই কতটুকু দিতে পারে। আসলে আপা, আমরা দুজন আছি তো ওই কান্তা আপার লগে দেখা করতে। মানে আমরা তো ওই ইউটিউব দেখি, ফেসবুক দেখি, কিন্তু এইগুলা কেমনে বানায়, টাকা পয়সা কেমনে ইনকাম করে, এগুলা তো বুঝি না। কান্তা আপা ভালো জানে, হে যদি বুঝাই দেয় তাইলে হয়তো আমাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, কান্তা তো বাড়িতেই আছে, আমি ওর ডাক দিতেছি, তুই ওর সাথে কথা বলে নে। আয় কান্তা, কান্তা একটু বাইরে আসো না বোন। শোনো, আসলে ভালো করে একদম শিক্ষা নিবা কেমনে কি করে। হ্যাঁ, এইটা আমার ছোট ভাই মাসুদ, আর ওর বউ রুকাইয়া। আমি রুকাইয়া। এটাই কান্তা। ওরা তোমার সাথে একটু কথা বলতে আসছে। মানে ওই যে মানে ভিডিও বানায় না, ভিডিও বানায় কেমন টাকা ইনকাম করা যায় ওই বিষয় আর কি, ওদেরকে একটু বুঝায় বলো। ঠিক আছে, শুনেন আমি বুঝাই বলতেছি। প্রথমে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে এটা আপনার ইউটিউব আছে না, ইউটিউবে ঢুকা সার্চ দিবেন আপনি কি জানতে চান। ইউটিউবে কিভাবে পেজ মনিটাইজ করা যায় এই সম্পর্কে আপনি সবকিছু জানতে পারবেন। তবে আরো যদি সহজ করে বলি, আমি আপনাদের বলি শুনেন। আপনি ফেসবুকে প্রথমে একটা পেজ খুলবেন, সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকবেন। ভিডিও আপলোড দিতে দিতে আপনার পেজ মনিটাইজ হবে। মনিটাইজ হওয়ার জন্য অবশ্য কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, সেটা আপনার ভিডিও যদি আপলোড করতে থাকেন আপনার ভিউজ অনুযায়ী এটা অটোমেটিক ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেলে আপনার পেজও মনিটাইজ হয়ে যাব। আর পেজ মনিটাইজ হয়ে গেলে আস্তে আস্তে টাকা আসা শুরু করবো। তবে অবশ্য হ্যাঁ, আরেকটা কথা ভুল করে গেছি, ওই যে পেজ মনিটাইজ হয়ে গেলে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হইব, তারপরে অটোমেটিক আপনার ভিডিও দিতে থাকবেন, আর ভিডিওর ভিউজ অনুযায়ী অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবো। আর যদি তারপরেও না পারেন, যদি কোনো সমস্যা হয়, তাহলে তো আমি আসি, আমি সবকিছু শিখাই দিব। হ্যাঁ, ও সব বুঝাই দিব। কই যেতেছস? আমি তো আপনার কাছে যেতেছিলাম। আমি তো তোর কাছে যেতেছিলাম। ফরজানা টাকা দিছে? না দুলা ভাই, ফারজানা তো টাকা দেয় নাই বুঝছেন, কিন্তু আমি লুকায় লুকায় টাকা নিয়ে আসছি। সাব্বাস, বাঘের বাচ্চা। আরে স্বামী যদি বউয়ের টাকা চুরি না করলো তো কে স্বামী? কত টাকা আনছস? দে টাকা দে। 20,000। আরে 30,000 হইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দে 20,000 দে। আস্তে আস্তে আস্তে, টাকা তো দিমুই, টাকা দেওয়ার আগে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আরে টাকার লাগে আমি টাকা ইনকাম করতে পারতেছি না, আগে টাকা দিয়ে আমি মোবাইল কিনে আনি। শোনো দুলা ভাই, তুমি যদি আমার শর্ত না মানো আমি কিন্তু টাকা দিতে পারবো না। আচ্ছা কি শর্ত? আমার টাকা দিয়ে তুমি ইনকাম কইরা আমার 20,000 টাকা লাভ দেওয়া লাগবে। আরে দিমু, লাভ দিমু। আমার বোন কান্তাজ ইনকাম করতেছে না, এই খবর শুনলে তোর মাথা আউলাই যাইব। আমি এত টাকা ইনকাম করুম, তোরে কিছু লাভ দিমু না? অবশ্যই দিমু। ও তাই নাকি? তাহলে চলো দুলা ভাই, একটু চায়ের দোকানে যাই, একটা সাদা কাগজে আপনি একটু সাইন করে দিয়ে। মালিক, তোর কথা শুনে দিলে বড় চোট পাইলাম। তোর 20,000 টাকা মেরে দিয়ে তোর বোনরে ফেলাই থিয়ে যাবো গা? আমার উপর এইটুকু বিশ্বাস তোর নাই? সেই কথা তো আমি বলি নাই দুলা ভাই, কিন্তু টাকা পয়সার ব্যাপার তো প্রমাণ থাকা ভালো। মালিক, দিলে বড় কষ্ট পাইলাম। তুই আমারে বিশ্বাস পাইলি না। এই রফিকের জবান সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। 200 টাকার স্ট্যাম্পের চাইতে এই রফিকের জবানের দাম বেশি। তাও তো ঠিক। ঠিক আছে নেন, এই নেন, এই জায়গায় 20,000 টাকা আছে। টাকা ঠিক আছে তো? টাকা ঠিক আছে মানে? না মানে করলাম চোরাই টাকা তো, মানে ঠিক মতো গুনছস তো? আচ্ছা ঠিক আছে, আমি আসি। শর্তের কথা যাতে মনে থাকে। অবশ্যই মনে থাকবো। একটা কথা কয়ে দেই, এই রফিকের ভিডিওর টাকা দিয়া, লাভের টাকা দিয়া তোর বাড়ি গাড়ি সব হইব। দেখ মনে